আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। কথা বলবো হিটু শেখের ছেলে সজীব শেখকে নিয়ে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সজীব শেখ চোরের মতো হামিদার ঘরে ঢুকতে যায় দাবুর খেয়েছিলেন। আর এখন শেষমেশ কি ঘটনা ঘটেছে আপনাদের সামনে তা তুলে ধরবো আমি বাবলু। দাবুর খাওয়ার পরেও হিটু শেখের ছেলে সজীব শেখ তার শিক্ষা হয়নি। আগামীকাল সে রাত 12টার দিকে হামিদার ঘরে প্রবেশ করে, কিন্তু হামিদার মা তো এর আগেই টের পেয়ে গেছে যে বাবা ধন আবার আসবে, কারণ তার হাজার হলেও বউর টানে সে আসবেই। কিন্তু হামিদার মা তো চাচ্ছে না যে ওই সজীব শেখের সঙ্গে তার মেয়ে হামিদার আর সম্পর্ক থাকুক। এখন এই সজীব শেখ তো জেলখানা এতদিন রয়েছে, তার শরীরে পুরো তেজ, এখন সে তো তার বউর সঙ্গে দেখা করবে, এটা স্বাভাবিক। এবং তার বউ চাচ্ছে যে আমি সজীব শেখের সঙ্গে দেখা করি, কিন্তু তার মা চাচ্ছে না। এখন তার মা সানায় রাত ভরে না ঘুমায় সানায় ছিল। যখনই সজীব শেখ ঘরে ঢুকেছে তখনই দরজা বাইরের দিক দিয়ে আটকায় দিয়েছে দিয়ে এইবার আশেপাশে দুইজন লোক নিয়ে সজীব শেখকে কলার ধরে বেরোই বাইরে এনে ভালো কিল গুঁতো দিয়ে মানে ইচ্ছা মতো পিটেইছে। কিন্তু রাতে বেলা বেশি পুরুষ মানুষ ছিল না, ওই একটা পুরুষ ছিল আর দুটো মহিলা ছিল। ওই গুঁতো দিয়ে উল্টে ওগে ঝাড়ি ঝুড়ি মাইরে শেষমেশ সজীব শেখ আবার সেই রাতে পালাইছে। এখন আপনারাই বলুন এই গল্পের মূল ভিলেনটা কে? সজীব শেখ না হামিদা না হামিদার মা? মূলত ঘটনা হলো কি, সজীব শেখ তার বোর কাছে যাবে, এটা স্বাভাবিক ভাই। হামিদা তার বরের কাছে যাবে, এটাই স্বাভাবিক ভাই। আর হামিদার মা এই দুইটারে পিটেবে, এটাও স্বাভাবিক। কারণ এখন তো এই দুই ফ্যামিলি হলো শত্রু চলতেছে, আর শত্রুর মধ্যে যদি বন্ধুত্ব হয় তাহলে তো হবে না। কারণ সজীব শেখ যে অন্যায় করেছে তা কখনোই হামিদার মার এটা মেনে নেওয়া উচিত না। এবং হিটু শেখের ছেলে সজীব শেখেরও কোনোদিন উচিত না যে এই হামিদার কাছে আসা। তা কত বড় খারাপ লোক যে তারপরেও তারা এই করছে। এটা আমার কথা না, এটা হামিদার মা, আসিয়ার মা নিজেই বলেছেন। এখন ঘটনা হলো কি, যাই হোক, আমার মনে হয় যদি হামিদা আর সজীব শেখ যদি তারা আবার রাজি হয়ে থাকে, তারা স্বামী স্ত্রী আবার যদি এক হতে চায়, তাহলে তারা এক করে দেওয়া উচিত। কারণ ভুল করেছে করেছে, হিটু শেখ ভুল করেছে, তার ফাঁসি হয়ে গেছে। এখন তারা যদি সংসার করতে চায় করুক, নাহলে প্রতিদিন রং তামাশা আমাদের ভালো লাগে না। যে কোনো একটা জিনিসের আমি দ্বারা এখনো বলে বিয়ে দিইনি, তাহলে সজীব শেখ তো আসবে। আর সজীব শেখও এখনো বিয়ে করিনি, আমি তো যাচ্ছে। দুইজনে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিক, তাহলে এই ঝামেলাটা আর হবে না। যাই হোক, আমি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মূলত আমি তো আসলে দেখিনি। আমি একটা চ্যানেল ফলো করি, মাঝে মাঝে সেই চ্যানেলে এই ভিডিওগুলো দেখি, আমি তার মার কথাগুলো শুনি, সেখান থেকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার মানে চেষ্টা করি, যাতে আপনারাও আসলে সেই জিনিসটা আসলে শুনতে পারেন। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।